হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি শুভ হাজির হয়েছি। অনেকজনই প্রশ্ন করে, বড় ভাই আমি তো ইমো ব্যবহার করছি, চ্যাট করি, আমি তো ইমোতে ধরেন একজন যদি আমাকে একটা এসএমএস করে, সেই এসএমএসটা আমি দেই না, কিন্তু সে কিন্তু অটোমেটিক এসএমএসটা পাওয়া যায়। তো এরকম যদি হয়ে যায়, বুঝতে পারবেন যে আপনার ইমোটা কিন্তু অন্যজনও ব্যবহার করছে, শুধু আপনিই ব্যবহার করছেন না। কে ব্যবহার করছে সেটা হয়তো জানতে পারবেন না, তবে কত মডেলে আছে সেই ফোনের মডেলটা কিন্তু আপনারা দেখতে পারেন এবং ভাবতে পারেন যে আপনার ইমো অন্যজন ব্যবহার করছে কিনা। তো আপনারা কিভাবে দেখবেন আজকে কিন্তু দেখিয়ে দেব। তো তাছাড়া কিন্তু আরও 2-3টা ইমোর কিছু গুরুত্বপূর্ণ সেটিং আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা চলে যাবেন প্রথমে ইমোতে। তো ইমোতে যাওয়ার পরেই কিন্তু আপনারা চলে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন বাম দিকে যে প্রোফাইল আইকন, তো এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা চলে যাবেন সেটিংয়ে। তো সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, তো এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা 3 নম্বর একটি অপশন দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস। তো ম্যানেজ ডিভাইস এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আমার ফোনের মডেলটাই কিন্তু এখানে শো করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে রেডমি নোট 8 শাওমি, তো এই ফোনটা কিন্তু কানেক্ট করা আছে। তো এখানে কিন্তু আরও অন্য কোনো ফোনে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু সেই সব ফোনের মডেলগুলো কিন্তু এখানে দেখা যাবে। তো দেখা গেলে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু অবশ্যই রিমুভ করে নেবেন। তো রিমুভ করে নেওয়ার পরেই কিন্তু আপনারা কিন্তু সে কিন্তু আর ব্যবহার করতে পারবে না, শুধুমাত্র আপনিই ব্যবহার করতে পারবেন। তো কাজটা করলে কিন্তু আপনি পার্সোনালভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো অনেকজনের ক্ষেত্রেই দেখা যায় যে আপনারা কিন্তু ইমো ব্যবহার করেন এবং সেই ইমোটা কিন্তু অন্যজনও ব্যবহার করে। তো আপনার বন্ধুরা কিন্তু বলে যে, বন্ধু তোকে আমি এসএমএস করলাম, তুই আমাকে এই এসএমএসটা দেওয়া বাদ দিয়ে অন্য কোনো এসএমএস দিলু, তুই এই এসএমএসটা কেন করলু, ভালো লাগে নাই কে তোর এসএমএসটা। তো বুঝতে পারবেন যে আসলে বন্ধুদের ভিতরে কিন্তু আসলেই কিন্তু এটা একটা শত্রুত্ব সৃষ্টি করে দেয়। তো বন্ধুরা, আজকে আর একটা আইবাবল, তো আইবাবল এত নতুন দিয়েছে, অনেকজনই ভাবেন যে আসলে আইবাবল এই যে দেখতে পাচ্ছেন এই যে আইবাবল, যদি এটা যদি ডিসপ্লে যদি শো করে যদি দেন, তাহলে কেউ যদি এসএমএস যদি দেয়, কেউ যদি মেসেজ যদি আপনাদেরকে ইমোতে কেউ যদি মেসেজ যদি করে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, একটা গোল আকার হয়ে কিন্তু এখানে আসবে। তো এইটা কিন্তু আপনারা কিন্তু অন করে নিতে পারেন। তো অন করে নেওয়ার ফলে কিন্তু আপনাদেরকে কেউ যদি এসএমএস যদি দেয়, তাহলে কিন্তু আপনারা কিন্তু এসএমএসও করতে পারেন, অন্য কোনো কাজও করতে পারেন। 3য় নাম্বার সেটিং আপনাদের সামনে আমি শুভ হাজির হয়েছি। তো আর একটা সেটিং আপনাদের ইমোর একটি গুরুত্বপূর্ণ সেটিং আপনাদেরকে দেখাবো। তো আপনারা চলে যাবেন প্রথমত সেটিংয়ে। তো সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি, তো এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট সিন, তো এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট, তো আপটা যদি আপনারা নো বডি যদি করে রাখেন, তো নো বডি করে রাখলে কি বডি করে রাখেন তাহলে কিন্তু যদি এখানে যদি একটা ক্লিক করে দেন, তো রেড যদি আপনারা যদি এটা যদি নো বডি করে রাখেন, তাহলে কিন্তু আপনার বন্ধুরা কিন্তু আপনাদেরকে অনলাইনে থাকেন, আপনারা কিন্তু অল টাইমে পরে ডাটা অন করে থাকেন। তো ডাটা অন করে রাখলেও কিন্তু আপনার বন্ধুরা বুঝতে পারে যে একে আমি এসএমএস করলাম, এ আমার এসএমএসে কোনো রিপ্লাই দিল না, কিন্তু ওটা কিন্তু ডাটাটা ঠিকই অন আছে, ইমো ব্যবহার করছে, তো আমি এসএমএস দিলাম, আমার এসএমএসটা ব্যাক দিল না। তো সেই হিসাবে কিন্তু আপনারা কিন্তু এই নো বডি করে রাখতে পারেন। তো আপনারা এগুলো কিন্তু নো বডি করে রাখলে কিন্তু অনেকটাই ভালো হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন হু ক্যান কল মি, তো এখানে একটা ক্লিক করে দেবেন। তো একটা কথা বলে, আপনারা যখন এটা মাই কন্ট্যাক্টে রাখবেন, শুধুমাত্র আপনার কন্ট্যাক্টে যেগুলো আছে শুধু সেগুলোই কিন্তু আপনাকে ফোন দিতে পারে। অনেক সময় দেখা যায় যে গ্রুপে এই যে দেখতে পাচ্ছেন তার নিচে একটা অপশন আছে, তো ভয়েস ক্লাব রুম, তো এইটা কিন্তু আপনারা অফ করে দিতে পারেন। তো অফ করে রাখলে কি হবে, আপনার 5-7 জন মিলে কিন্তু গল্প করে, আর সেই সব গল্পগুলো কিন্তু আপনারা যদি শোনেন তাহলে কিন্তু বিরক্ত মনে হয়। ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।